ওগো জননী নগরের রমা মাসিরা, আর বিলম্ব নয়, এসো তোমরা পথ চেয়ে না বসে এসো আমার সঙ্গে। এক্ষুনি বরযাত্রী করে চলে আসবে, আমাদের যে জামাই বরণ করতে হবে। এসো সিপাই, ও সিপাই। আসছি বাবু, আসছি। বিয়ে বাড়ি যত কাজ, আসছি বাবু, আসছি। আজকে বিয়ে বাড়ির ব্যাপার, বাবু ডেকেছে, জানি না কি কারণে ডেকেছে। যাই বাবুর কাছে গিয়ে সংবাদটুকু জেনে আসি। ও সিপাই, নমস্কার বাবু, শোনো নমস্কার। আশীর্বাদ করে সিপাই। বলুন বাবু। শোনো সিপাই, হয়তো তুমি সবই ভুলে গেছো। ভুলে গেছি? 10টি নয় 22টি নয়, একটি মাত্র মা বেহুলার বিবাহ আজ। হ্যাঁ, তাই তো আর বিলম্ব নয়, তুমি একটু এগিয়ে গিয়ে দেখো, হয়তো ঠিক আছে বাবু। এগিয়ে চলো বরযাত্রীরা, বসুন। চলো এগিয়ে চলো। জয় শুভ শুভ, জয় শিব শম্ভু, জয় মাতা ভবানী, জয় জয় শিব। শিব শুভ। ওর তো আসতে মনে হয়। এ তো এসে গিয়েছে বাবু, এসে গিয়েছে। নমস্কার নমস্কার বৈবাহিক মহাশয়। নমস্কার বৈদিক মশাই। বৈবাহিক মহাশয়, বলুন। আসতে যদি আমাদের একটু বিলম্ব হয়েছে, লগ্ন কিন্তু অনেক রয়েছে এখনো, আর লগ্ন অনুযায়ী কিন্তু আমার একমাত্র পুত্রের বিবাহ আমি চাই, আর এই দায়িত্ব কিন্তু আপনার। বেশ, আমরা অতি শীঘ্রই সেই ব্যবস্থাটুকু করছি বৈবাহিক মশাই। আর বলছিলাম মানে আপনারা জামাতাকে বরণ করুন, আর তত সময় আমি আপনার উজানিটা একবার ঘুরে দেখি যে বরযাত্রীদের থাকা খাওয়ার কি ব্যবস্থা করেছেন। বেশ, তাই গিয়ে দেখুন। ব্রাহ্মণ মহাশয়, এ হচ্ছে আমার বৈবাহিক মহাশয়। হ্যাঁ, আপনি পরিচয় করে নিন। নমস্কার, নমস্কার। ও প্রহিত মশাই, বলুন। আরে বাবা, এটা আবার সামনে কি নিয়ে আসছো? আর বলুন না, এই যে বয়স্ককালে এই যে লাঠি সম্বল, লাঠি ছাড়া আমি চলতে পারি না। শোনো বাবা, তাই সামনে- নমস্কার যদি করতে হয় এই লাঠিখানা পিছনে রেখে করো বাবা। আচ্ছা বাবা, এখন মেয়ের মাকে ডাকুন। ও মেয়ের মাকে ডাকবো? জামাই বরণ। বেশ, এখন জামাই বরণ করতে হবে। মেনকা, ও মেনকা, এসো রানীমা, এসো। আহা, এ কি করছেন? এ কি তবু করছেন? চরণে প্রণাম হই স্বামী। আশীর্বাদী করে মেনকা। ব্রাহ্মণ মশাই, এমন ভাবে বইমুখ হয়ে চলে যাচ্ছ কেন? এখন মেয়েকে না, মেয়েকে না, মেয়ের মাকে ডাকুন। ও প্রহিত মশাই, আপনার কোথাও হয়তো ভুল হচ্ছে। আমার বল, এটি হচ্ছে মেয়ের মা। এটা মেয়ের মা? হ্যাঁ, ও রাজবাড়ির ব্যাপার তো, ভালো মন্দ খেয়েছে, মানে মনে হয় না সাতটি ছেলের মা। সত্যই বলেছ। ও প্রহিত মশাই, বলুন। তাহলে বলো এখন কি করতে হবে আমাদেরকে? এখন জামাই বরণ হবে। বেশ, বাবা, জামাই বরণ করুন। আমাকে কিছুক্ষণ সময় দাও। ভাবতেই পারেনি এটা মেয়ের মা, মানে মেয়ে চলে আসছে। ও প্রহিত মশাই, হ্যাঁ, বাবা এখন এখানে বসতে পারেন বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে। বলি ওগো স্বামী, মেনকা, আমি যে আমাদের একমাত্র জামাতাকে চিনতে পারছি না। একই বলছো মেনকা? হ্যাঁ গো, তুমি সেদিনে বলেছিলে 100টি বরযাত্রী একই বরণে লাগবে, সত্যি। আজ তুমি ভাবি জামাইটাকে চিনতে পারছো না, না। একই বলছো মেনকা? শোনো, বলো। আমি তোমাকে বলে দিচ্ছি, বেশ। 100 বরযাত্রীর মধ্যে দেখবে স্বর্ণ মুকুট, আর যে আমাদের ভাবি জামাতা তার মস্তকে দেখবে সোলার মুকুট, সে হচ্ছে আমাদের জামাতা। বেশ, আমি চিনতে পারবো এবার গো। এবারে তুমি চিনতে পারবে মেনকা? বলি ওগো বাবা জামাতা, তুমি আমার সম্মুখে দাঁড়াও, আমি তোমায় বরণ করে নেব। সদাগর বাবু, বিয়ে বাড়ি প্যান্ডেলে কি বদন তো হলো, বদন তো হলো, শতদল কোমল হে বাবা, এই চন্দন তোমার ললাটে গো বাবা, এই চন্দন তোমার মস্তকে, চন্দন দেবে না ওহ গো শাশুড়ি মা, চন্দন দেখিয়ে ভয় লাগে শাশুড়ি মা, চন্দন দেখিয়ে ভয় লাগে
আজ তুমি এই চন্দন দেখে কেন ভয় পাও আমায় একটু বলবে? মাগো, এই চন্দন দেখে কেন আমি ভয় পেয়েছি সত্যি আমি যদি না বলি আপনি কি করে জানতে পারবেন? সত্যি ওই সেই চন্দনী সরি দেখে খেয়েছে একটি রাতকে চন্দনী দেখি ভয় লাগে শাশুড়ি মা চন্দনী দেখি ভয় লাগে। বেশ বাবা, আমি এই চন্দন দিয়ে আর তোমায় চুমন করব না। আমার কাছে আরো কিছু দ্রৌপদী রয়েছে, তা দিয়ে তোমায় চুমন করে নেবো। কেমন? বেশ বদনে তো হলো, বদনে তো হলো, শত দল কোমল হে বাবা, দেই দুপা তোমারো লালাতে গো বাবা, দেই দুপা তোমারো মস্তকে। বড় আশা করে এসেছিলাম তোমায় বরণ করব বলে, তবে আমার আশা কি পূরণ হবে না বাবা? মাগো, সত্যি যেন আপনি বড় আশা নিয়ে হস্তি বরুণ ডালা আমায় বরণ করবেন বলে এসেছিলেন, তাই আপনার আশাকে আমি পূরণ হতে দিলাম না মা। এই বরুণ ডালার মধ্যে যতগুলো দ্রব্য রয়েছে প্রতিটি দ্রব্য দেখে যেন আজ আমি প্রাণে বড় ভয় পাই মা। কেন বাবা? এইসব দ্রব্য দেখে বরণ না করে ছায়া মণ্ডপে রয়েছে সে মঙ্গলের জল, এই সেই মঙ্গলের জল দিয়ে আমায় বরণ করে নিন, আমি তাতেই খুশি হব মা। বেশ বাবা, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। ও গৌজানের মামাসিরা সবাই সবরাই উলুধ্বনি দেবে গো। একমাত্র আমার জামতাকে আমি বরণ করে নেব এই গঙ্গার জল দিয়ে আর আমার চরণ ধুলে দিয়ে। তোমরা সবাই উলুধ্বনি দেবে। ও প্রহীন মশাই, ও গো স্বামী, বলো মেনকা। আমাদের জামতাকে আমি বরণ করে নিয়েছি গো। ও প্রহীন মশাই, আরে বাবা এখানে বিয়ে পড়াতে এসেছো না ঘুমাতে এসেছো? কখন ঘুমালাম, কখন ঘুমালাম? ও জামাই বরণ হয়ে গেছে, এখনই কি করতে হবে সেটা বলো। জামাই বরণ হয়েছে মা? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন ওই যে পাঠা নিয়ে আসুন। ও প্রহীন মশাই, পায়রার বাচ্চা। এ কি বলছো বাবা? এটা হচ্ছে বিয়ে বাড়ি, এটা কি পায়রার বাবা? বাচ্চা কি করবে এখানে? ও আমি মনে করছি আগামীকাল কালী পুজো দিয়েছিলাম তো, আমি বলছি আজকেও তো ওই কালী পুজোয় দিচ্ছি মনে হয়। তো এটা বিয়ে বাড়ি আমার খেয়াল ছিল না বাবা, ওই জন্য পাঠাতে মনে চেয়ে বসেছি আর কি। কারণ মেয়েকে নিয়ে আসুন, মেয়েকে। মেয়েকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। মেনকা, বলো। অতি শীঘ্রই মা বেহুলাকে সুন্দর ভাবে সাজিয়ে নিয়ে এসো তুমি। বেশ। আমি কাল কালী পুজো দিচ্ছি, ওটা মানে ঝোঁক আছে, কালী পুজো দিচ্ছি, পাঠা লাগবে, পায়রা বাচ্চা লাগবে। বিয়ে বাড়ি এসেছি এখন খেয়াল নাই মা আমার। অনেক কিছু নেবেন না মা, হ্যাঁ? আচ্ছা, মেয়েকে নিয়ে আসুন, মেয়েকে নিয়ে আসুন। আচ্ছা বাবু, বলুন। চা পেটে চা পাঠাতে পেলাম না। কি বলছো? চা পরোটা, চা পরোটা। চা পরোটা? হ্যাঁ, পেলাম না সে। শোনো বাবা, সব কিছু ব্যবস্থা রয়েছে, হ্যাঁ, বিয়ে পড়া সারলেই তুমি খেতে পারবে, কেমন? আচ্ছা ঠিক আছে, আগে পেলে একটু ভালো হতো আর কি। বিয়ে না পড়লে তোমাকে খেতে দেওয়া যাবে না। এমনি তো তোমার ভুঁড়ি বড় হয়ে গেছে বাবা। আর বলো না বাবু, বিয়ে বাড়ি পুজো বাড়ি আমার সব সময় ভালো মন্দ খাওয়া তো, ওই জন্য আমার ভুল বেড়ে গেছে। আচ্ছা, মেয়েকে নিয়ে আসুন, মেয়েকে নিয়ে আসুন, সময় নেই, আবার গঙ্গাপুর তো যেতে হবে আমার। আচ্ছা, এদিকে মেয়ের গার্জেন এখানে চলে আসুন। আর ওই যে এক সিঁড়ি কলা, একটা গামছা, আর এই একটা ঘট, এগুলো নিয়ে আসুন বাবা। একটা ডাব, এগুলো তাড়াতাড়ি নিয়ে আসুন।
চলে আসো। যাচ্ছে গো। হ্যাঁ তাড়াতাড়ি আসুন, আমার সময় নেই। আচ্ছা সদাগর বাবু, খাওয়ার আয়োজন কি কি করা হয়েছে? শোনো বাবা, হ্যাঁ দই মিষ্টি সব কিছু করা রয়েছে তোমার জন্য, বুঝতে পারলে? দই। আচ্ছা বাবা, খাসি টাসি করা হয়নি? খাসি হবে বাবা, ভালো মাংস দিও না আমাকে, ওকে ছাড় দিলেই হবে। ও প্রহ্লাদ মশাই, এ কি বলছো বাবা? হ্যালো হ্যালো হ্যালো। ও বাজে বাজে রে হাতে বললেন, শঙ্খের বল। ধ্বনি, মেয়ের হাতে মায়েরা দাও গো উলুর ধ্বনি, বেহুলা বালি বিয়ে হবে পুষ্পের ছাউনি, বাজ লঙ্গের বাজ বাজ রে। ওই না বাজরে শঙ্খের ধ্বনি, তোরা রে উলুর ধ্বনি, বেহুলা বালি বিয়ে হবে পুষ্পের ছাউনি, বাজ লঙ্গের বাজ বাজ রে। আরে তোর মাকে হলো, ওটা তুইও পাপ হলো, ওটা তিন পাপে শুক্লা বালি, তিন পাপে শুক্লা বালি, সন্মুখে তাহারালো, বাজ লঙ্গের বাজ বাজ রে। হ্যাঁ, উলুর ধরে দে, ওই না জবা তলা দিয়া, ওই না জবা তলা দিয়া, বালা বালির হবে দিয়ে, বালা বালির হবে দিয়ে, কায়া বন্ধ হবে, বাজ লঙ্গের বাজ বাজ রে। তোমরা যাও গো উলুর ধরে, মালা বালি বিয়ে হবে পুষ্পের ছাউনি, বাজ গানের বাজ বাজে। ওই না চারো পাকে হলো, পাকো পাকো হলো, হয়েছে মা, হয়েছে হয়েছে, সাত ভাগ হয়ে গেছে মা, এখন মালা বদল হবে, মালা বদল। মালা বদল বাজাও। উলু ধরে দাও, উলু ধরে দাও। উলু ধরে দাও, উলু ধরে দাও। মালা বদল হয়ে গেল মা। ও তাহলে এখন
মেয়ে আর ছেলে শুভ দৃষ্টি। হ্যাঁ, বিয়েতে নিয়ে যাও। এখানে আসন নিয়ে আসুন, রেড মশার আসন নিয়ে আসুন, একটা ঘর নিয়ে আসুন, এক ছড়ি কলা, একটা গামছা, একটা ডাব। সেতুদান হবে, এখন সকালে উলুধ্বনি দেবেন। ও 33 কোটি দেবতা ওং সেতুরে নমঃ নমঃ, ওং 33 কোটি দেবতা ওং সেতুরে নমঃ নমঃ, ওং সেতুরে নমঃ নমঃ। দেখি বাবা এদিকে, এটা সেতুদান হয়ে গেল। এখন ছেলে মেয়েকে পাল্টাপাল্টি করতে হবে। ছেলে এইদিকে, মেয়ে ওই দিকে। আবার হই দিকে কি বলছেন আপনি? আরে বাবা এই দিকে, এখানে, ওই দিকে? এইদিকে, এখানে, মানে পাল্টাপাল্টি। ও আচ্ছা আচ্ছা, এখন এদিকে বসে যাক। এখন হবে তোমার কুশ বন্ধন। কুশ কোথায়? কুশ নিয়ে আসুন মা। আচ্ছা, এটা কুশ, এটা তো খড় মা। কি খড়। ওটা খড়? আপনি তো ব্রাহ্মণ, আপনি মন্ত্রপুত করে সবকিছু করতে পারেন। এই খড়টাকে মন্ত্রপুত করে কুশ বানিয়ে নিন। ভালো ব্রাহ্মণ। ওং খড়ে কুশেই নমঃ নমঃ, ওং খড়ে কুশেই নমঃ নমঃ, ওং খড়ে কুশেই নমঃ নমঃ। কুশ তৈরি করে দিলাম। আচ্ছা, দেখি মা হাত, দেখি বাবা হাত। ওং হস্তা হস্তি জবরদস্তি, ওং হস্তা হস্তি জবরদস্তি, কুস্তা কুস্তি কুশবন্ধনে নমঃ নমঃ। হস্তা হস্তি কুস্তা কুস্তি কি ও হস্তা হস্তে জবরদস্ত, ওটা কি? এটা আবার কি হচ্ছে মা? হ্যাঁ, তোমরা কি বোঝো মন্ত্র সম্বন্ধে? হ্যাঁ, তো এটা কি বলছেন? ওটা কি হস্তা হস্তে জবরদস্তি? বাবা ভুঁড়ি বড় হয়ে গেছে, কষ্ট হচ্ছে, মন্ত্র করতে করতে দম নিচ্ছি। তোমরা জানো? হ্যাঁ, ফাটাম কুটুম এমন অভিশাপ দেবো না, চুন চুন পায়খানা করবে এখন। না দিও না বাবা, আহ, তো ওটা বুঝিয়ে দাও কি বললাম। এই যে হস্তা, ছেলে মানে হস্তা, হ্যাঁ। মেয়ে মানে হস্তি। হ্যাঁ। আমি ব্রাহ্মণ, জবরদস্তি। মেয়ে মানে বয়স হয়নি তো, হাত দিতে চাইছে, চাই না, তাই আচ্ছা, জবরদস্তি করে হাতটা মেয়ে টানিয়ে নিয়ে আসলাম। ছেলের হস্তে হাতে হাত দিলাম, দিয়ে জোর জবস্তি কুস্তা কুস্তি, মানে কুস্তা কুস্তি কুশবন্ধনে নমঃ নমঃ। বুঝতেই পারিনি। এবার ঠিক বুঝতে আছে পারলাম। হ্যাঁ, এখন এই কুশবন্ধন মেয়ের যে বোন আছে ছোট, দিদি। আসতে এদিকে দেখেন, দেখে সিনেমা। কি দিবেন জামাইদা? হ্যাঁ, 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 কুশবন্ধন খুললে বাবা। বাবা হ্যাঁ, ওটা শ্বশুর হয়, তাহলে এখন দেন কি দিবেন? হ্যাঁ, দিবে দিবে মা, খুলে দাও। আচ্ছা, কুশবন্ধন খোলার দক্ষিণা দিয়ে দেন ছোট মেয়েকে কিছু। বাবা, কি দিয়ে টাকা মানা- আমি- তোমরা কি দিয়ে বুঝাবেন আপনারা? কেউ আংটি দেয়, কেউ কুর্তি জামা কুট প্যান্ট এগুলো দেয়, আর কি দিবে দিন। আচ্ছা, তাহলে এখন এই যে 10 টাকা দিচ্ছে কুশ খোলা। আচ্ছা মা, এখন এই যে কিবা কোথায় নরসুন্দর? আপনার নরসুন্দর কোথায়? বাবা আমাদের নরসুন্দর আসছিল, হ্যাঁ, তো নরসুন্দর মানে নরসুন্দরের বাড়িতে বড় বিপদ, সে বাড়িতে চলে গেছে, তাই নরসুন্দরের কাজটা আপনিই করে দিন। নরসুন্দর চলে গেছে। আচ্ছা, তাহলে এখন গৌরী বচন কে করবে? আপনাকেই করতে হবে। আমাকে? হ্যাঁ আমাকে করতে হবে? হ্যাঁ। এই তো ঝামেলায় ফেললে মা। কেন? আমি তো এগুলো করি না মা, আমার কাজ হচ্ছে বিয়ে পড়ানো। আপনি করে দিন আজকে। যখন বলছেন, যখন অসুবিধায় পড়ে গেছে, হ্যাঁ, তাই করেই ফেলি আর কি। বেশ বেশ। দেখি পান পাতা দেখি মা। হ্যাঁ, পান পাতা দিন, তাড়াতাড়ি দিন। যখন নরসুন্দর নিয়ে কি করব? আচ্ছা, নরসুন্দরের ঠাকুরের অর্ধেক দিয়ে দিন এদিকে দক্ষিণা, আর হাতে আতপ চাললেন, মানে আশীর্বাদ করবেন ছেলে মেয়েকে। আতপ চল না থাকলে ফুল দেন, ওই যে হাতে ফুল খয় দেন। হ্যাঁ, দেখি পান পাতা দেখি মা। এই যে পান পাতা দিন, একটা সুপারি দিন। আচ্ছা দিন বাবা, দিন। আচ্ছা, দক্ষিণা দেন নরসুন্দরের। এটা কত দিচ্ছেন বাবা? অর্ধেক দিন, 250 দিন। নরসুন্দরের 250 দিন। ওই দেখি বাবা এদিকে। আচ্ছা, হাতাতে ফুল নিচ্ছেন। তাহলে শোনেন গরিব আছো নরসুন্দরী, শোনেন সবে ভক্তি পাবে কহি
কহি নিবেদন সারিন সবে ভক্তিভাবে কহি নিবেদন বঙ্কবাসী হয়ে দাসী জীবের কারণ ধবল কাঠ ধবল সিংহাসন সেই কাষ্টে বসে আছে ধর্ম নিরঞ্জন শত বর্ণের গাভীরে ভাই একে বর্ণের দুধ নাপিতে ব্রাহ্ম মনে বি হয়ে গেল শুদ্ধ ডাইনে গৌরী বামে গৌরে গৌর বদন মিলে সবাই মিলে আচ্ছা গৌরী বচন হয়ে গেছে দেখি বাবা দক্ষিণাটা দিন আচ্ছা এইদিকে এখন লাস্ট মন্ত্র রয়েছে আমার হাতে ধরুন এখানে দক্ষিণাটা দিয়ে দেন আস্তে এবার ঘট ঘটালি সব ভাঙি না মা নাই থাকছে না কি করব কলাটা ওখানে থাক আচ্ছা হয়ে যাবে এই যে ধরেন মেয়ের মা হাতে ধরুন এই এখানে দক্ষিণা দিয়ে দিন এই লাস্ট মন্ত্র ব্রাহ্মণের এরপরে দান ধ্যানের পালা আমাদের রানীমা কি কাঁদছে বাপরে বলা আমি যা যা বলবো আমার সঙ্গে মন্ত্রটা বলবেন কেমন বলা আমার হাতের যত ফুল দিলাম ঘটের গোড়ায় আর হ্যাঁ না দাঁড়ান দিলাম ঘটের গোড়ায় আর এই যে এক ছুরি কলা 551 টাকা একটা গামছা ঢুকলো ঠাকুরের ঝোলায় ওটা ঢুকলো আমার ঘরে ঝোলায় ওই যে আমার ঘরে ঝোলা ঢুকবে না ঠাকুরের ঝোলায় এই যে দিয়ে দিলাম কেননা আমি জবরদস্তি নেব না আমি ভালো ব্রাহ্মণ কেননা নিজে হাতে উঠে নেব না যা দিবেন আপনার হাতেই নেব বুঝতে পারছেন আচ্ছা এখন দান ধ্যানের বেলা মানে বিয়ের বাবা মা আগে দান দেবে তারপরে আত্মীয় স্বজন দান দেবে ওই যে বালুস কেথা হ্যাঁ দান দেন আগে তারপর আত্মীয় স্বজন যত আছে সকলে এক এক করে আসবে সামনে যান সামনে হ্যালো তাই তো আপনারা সবাই আসবেন বেহুলা লক্ষ্মীনারকে আশীর্বাদ করে যাবেন গো আসো গো মায়েরা বেহুলা লক্ষ্মীনারকে দান করে যাবেন ওই না দান লহ জামাই দান লহ ওই না চাঁদের দু লালে রে ও কি রে ও জামাই দান লহ রে হ্যালো হ্যালো ওই যে বেহুলার মাসিমা আসিল করিল ওই না মনে রইয়া নন্দের ও জামাই দান লাহরে ওই না বেহুলার মামিমা আসিল ওই না সিঁদুর দানো করিল ওই না মনে রইয়া মন্দিরে উঠিয়ে রে ও জামাই দান লাহরে কে যাবে না গে আমাদের গান আছে বসুন ওই না বেহুলার বৌদি আসিলে কি বাবান করে গো একটি দণ্ড হবি লাম্ব হবারো ওই না বেহুলার দিদা আসিলে কি বাবান করে গো একটি দণ্ড হবি
লাহো জামাই জাহান লাহো ওই না তাদের দুহলালো রে ও কিও রে ও জামাই দান লাহো রে ওনা বেহুলার দিদা আসিল না সিঁদুর দাহানো কহরে গো ওনা মনে রোয়া মন্দিরে পিয়ে রে ও জামাই দান লাও রে ওই না বেহুলার মাসিমা আসিলে অসাধারণ করি গুহ একটি বান্ধবী রামবহার ওই না বেহুলার মাসি আসিলে কি বাদান করে গো একটি বান্ধবী রামবহার ওই না দাহান লহো জামাই দাহান লহো ওই না তাদের দুলালে রে পিয়ে রে ও জামাই দান লাও রে আপনারা সবাই আসুন এসে বেহুলা লক্ষ্মীন্দরকে আশীর্বাদ করে যাবেন হ্যালো হ্যালো 16 বয়সী হয়েছি রূপসী 16 বয়সী হয়েছি রূপসী 100 টাকা কেজি ফলের দাম আমি যে ফল বালি কে নিবি আমার পাকা পাকাইয়া কে নিবি আমার পাকা পাকাইয়া আসো বয়সী হয়েছি রূপসী 16 বয়সী হয়েছি রূপসী 100 টাকা কেজি ফলের দাম আমি যে ফল বালি কে নিবি আমার পাকা পাকায়া কে নিবি আমার পাকা পাকায়া কালো রাম ফল বালি আমি যে ফল বালি কে নিবি আমার পাকা পাকায়া কে নিবি আমার পাকা পাকায়া
আমি তোমারি চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি